হুজুর মান ইজ্জত সম্মান সব চলে গেল বলে খেয়া কয় খালি এখন গান করার কথা বলতে হয় না মেয়ে সোল বলে যদি খালি বলি খেলা হবে লাভ দুটো কয় স্যার আমি গান দেবো লাভ দুটো আগে কয় স্যার আমি নৃত্য দেবো তাহলে নবীজি বললেন গায়িকা তৈরি হবে নায়িকা গায়িকার তৈরি বেশি হয়ে যাবে এখন দেখেন কোরআন তেলাওয়াত করার লোক খুঁজে পাওয়া যায় না আর এক দল খাওয়ার জন্য চাই আছে এতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় কারো নাকি কয় ঘরের মধ্যে কেড়ে ঠাকুর ঘরে কেড়ে কয় আমি কলা খাইনি কি ভাই বুঝতেছেন আমার কথা ইনি তো ওনার বিরুদ্ধেই বলছে কারণ উনি 15 বছর বাংলাদেশে ছিলেন না ওনাকে পাঠিয়ে দিয়েছিল কয়েকটা মাহফিল পরে উনি বিদেশ আগে খাবার পারেনি এখন উনি খাচ্ছে তার মানে ওনার বিরুদ্ধে উনি ওয়াজ করছে কথা কোন ঠিক কিনা আগে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই মসজিদে গেলেও আমাদের হুজুর ঠিক করে কথা কয় না সেই হুঙ্কার আর নাই কথা কোন ঠিক কিনা এখন মাহফিলও করতে পারতেছি সব চলতেছে তাহলে আমরা উনি আমাদের বিরুদ্ধে বলেননি উনি তো আমার বিরুদ্ধে বলে গেছে হুজুরদের বিরুদ্ধে বলছে হুজুরা 50,000 80,000 করে টাকা আগে নগদ গুনে দিয়া তেরত বান্ধে থে উল্টে তেরত বান্ধে থে তারপরে ওয়াজ করে কথা কোন ঠিক কিনা তাহলে ওই হুজুরদের বিরুদ্ধে বলেনি তুমি অত খেপছে কে তার মানে নিয়ত খারাপ আছে কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমি তো বলি যে মিজানুর রহমান আজহারি উনি ওনার বিরুদ্ধেই বলছে উনি আলেম ওলামার বিরুদ্ধে বলছে আপনাদের বিরুদ্ধে বলে নাই আপনি যদি এখন ইশারা ইঙ্গিত করে আসমা ইশারা দিয়ে আপনারটাই বলেন তাহলে তো বোঝা ভুল হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আমি তো এরকম ব্যাখ্যা করছি কি ভাই আপনারা সন্তুষ্ট না আজহারির বিরুদ্ধে আজহারি বলছে না আজহারি আমাদের বিরুদ্ধে বলছে আপনাদের কোনো সমস্যা নাই যাই হোক বলতেছিলাম হলে তিনি তার বোনকে ধর্ষণ করেছে নিজের বোনকে নিয়ে পরের কাছে বিয়ে রাখছে আস্তাগফিরুল্লাহ বলেন এর চাইতে খারাপ আর কি হতে পারে এরপরে তিনি ছিলেন অত্যাচার যা বুঝাই তা মুসলমানদের উপরেও করেছে নবীদের উপরে ইহুদি খ্রিস্টানরা করেছে ইনিও তাই করেছেন ভালো কাজ ওনার সহ্য হয়নি সব সময় তিনি মানুষের উপরে অত্যাচার করেছেন জোরে কর নাউজুবিল্লাহ এরপরে 4 নাম্বার হলো এই অত্যাচারের কারণে তার বিরুদ্ধে কথা বলার মতো মানুষ রোমে ছিল না আর এই লোকটা তিনি হয়ে উঠেছিলেন এক সময় স্বৈর শাসক স্বৈরাচারী যেরকম আমরা দেখলাম 15 বছর কথা বলার শক্তি হয়নি এরপরে অন্যের স্ত্রীকে তিনি জোরপূর্বক ধরে নিয়ে আসতেন নিয়ে এসে তিনি তার বিছানায় রাখতেন ধর্ষণ করতেন এরপরে আবার অন্য মানুষের কাছে তিনি ওটা বিলাইয়া দিতেন জোরে কর নাউজুবিল্লাহ এটা কি সমাজের কাজ হলো এটা কি দেশের কাজ হলো বলে এটা ভালো কাজ এই সকল কাজ তিনি করতেন এরপরে তিনি সর্বশেষে তিনি বলতেন দেবতাদের পোশাক করতেন পরে বলতেন আমি তো বিশাল দেবতা হয়ে গেছি দেখো মাথায় টুপি আমার লম্বা জামা আমি এখন দেবতা হয়ে গেছি তোমরা আমার কাছে এসে মাথা নত করো আমার পায়ের কাছে এসে তোমরা চুম্বন দাও আমাকে তোমরা সেবা করো খেদমত করো জোরে কর নাউজুবিল্লাহ তিনি শিরকের দিকে মানুষদেরকে ডাকতেন তিনি দেবতা সারতেন আর লোকজন ওখান থেকে সরে যাওয়ার পরে কয় তুমি যা করতেছো আল্লাহ তোমার ভগবান তোমার কবে পতন দিবি তিনিই ভালো জানেন এরপরে তেনার পতন হচ্ছে কিভাবে শোনেন আর তিনি রোমান ইতিহাসে তিনি ছিলেন কলঙ্কিত নাম আর অন্ধকার যুগের তিনি ছিলেন প্রতীক এই লোকটার নাম ছিল হলো কেলিগুলা তিনি খ্রিস্টান ছিলেন আর এই 41 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি একটা গার্ডের ছুরির আঘাতে কোনো মানুষ তাকে মারেনি শুধু একটা তার গার্ড ছিল ওই গার্ডে তাকে ছুরির আঘাতে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এটা ছিল তার শরীরের ভেতরে হিসাব করে দেখা গেল 29 থেকে 30টা ছুরির আঘাত তার শরীরের ভেতরে ছিল তবে তিনি কম খারাপ কাজ করেছিলেন না তারপরে আর তার স্ত্রী ছিল তার একটা মেয়েও ছিল তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো যে না এর রক্ত আর এই পৃথিবীর ভিতর রাখা হবে না তাহলে আবার এই রোম দেশটা শেষ করে ফেলে দিবে মাত্র তিনি 28 বছর হায়াত তার ছিল এই 28 বছরের মধ্যে রোম দেশের ভেতরে মানুষকে তিনি অশান্তির ভেতরে দাবানলের ভেতরে তিনি রেখে দিয়েছিলেন একজনও তার বিরুদ্ধে কোনোদিন মুখ খুলতে পারে নাই এই তাফসিরগুলো কই পাবেন এই তাফসিরগুলো ডেটের থেকে ঘাটবেন তাফসিরে কাসির তাফসিরে ইবনে কাসির কাশাফ বাইজাবি মারিফুল কোরআন তাফিবুল কোরআন ফি জিলালিল কোরআন তাফসিরে হোসাইন তাফসিরে হক্কানি তাফসিরে ফি জিলালিল কোরআন এই কতগুলো তাফসির পড়লে পারে এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই বন্ধু এসো এই আপনি ওই যে দেখতেছেন না আপনাকে নায়কের মতো চেহারা দাঁড়িয়ে নাই আমি তো বুড়ো হয়ে গেছি একই ক্লাসে কিন্তু পড়ছি একই ক্লাসে পড়ছি যাই হোক এখন শোনেন এই কাজগুলা তিনি করেছিলেন এই রোমের 3 নাম্বার শাসক আমি আর প্রথমকারগুলো বললাম না প্রিয় হাজিরিন এই রোম সম্রাটের কথা আপনাদের কিছুক্ষণ পরে আমি আপনাদের জানাই এখন শোনেন আবুলাই সমরকন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আলেমদের মজলিসে বসলে 7টা উপকার হবে আপনি বোঝেন আর না বোঝেন বোঝেন আর না বোঝেন কয়টা উপকার হবে এ ভাই একটু হা হুঁ কোন কয়টা উপকার 7টা উপকার হবে এখন কথাটা আমার মনোযোগ দিয়ে শুনেন আবার ভাইরা 1 নাম্বার হলো যে ব্যক্তি কোনো মাহফিলের উদ্দেশ্যে
ঘর থেকে বের হবেন, ঘর থেকে শুরু করে মাহফিল পর্যন্ত, পরিষদ পর্যন্ত, কোরআনের যেখানে পর্যন্ত তাফসীর চলে, এতক্ষণ পর্যন্ত, এত সময়ের মধ্যে তার বাসার থেকে মাহফিল পর্যন্ত তিনি আল্লাহ পাকের রহমতের ভেতরে থাকে। তাহলে আমাদের আসে কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হয় নাই, সুবহানাল্লাহ বলেন। এরপরে ভাইয়ের আমার 2 নাম্বার হলো তালিবুল ইলমের খাতায় তার নামটা আল্লাহ পাক লিখে রাখবেন। যতক্ষণ এখানে থাকবেন ছাত্রদের খাতায় নাম যখন লেখা রাখবেন, আর ছাত্রদের জন্য পয়গম্বর বলেছেন ছাত্ররা যদি কোনো দেশের ভিতরে চলাফেরা করে, চলাফেরা করার কারণে মাছেরা পর্যন্ত তার জন্য দোয়া করেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত দোয়া করে, জমিনের ফেরেশতারা পর্যন্ত দোয়া করে, এমনকি রাস্তার পিপিলি কেজে থাকে, পিপিরাজে থাকে, পিঁপড়া পর্যন্ত তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। তাহলে কি আপনারা আমরা ঠকার মধ্যে আছি? ঠকার মধ্যে কিন্তু নাই। এরপরে ভাইয়ের আমার 3 নাম্বার হলো যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমুল্লামার ভিতরে পয়গম্বর বলেছেন আল্লাহ পাক নেকি লিখে দিতেই থাকবেন। আমরা যতক্ষণ থাকবো এতক্ষণ নেকি হবে। আপনি যত সুবহানাল্লাহ বলবেন নেকি হবে, আলহামদুলিল্লাহ বলবেন নেকি হবে, আল্লাহু আকবার বলবেন নেকি হবে। যতক্ষণ কোরআনের এই মজমার ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার আমুলনামার ভিতরে নেকি দিতেই থাকবে। এটা গেল হলো ভাইয়ের আমার 3 নাম্বার। 4 নাম্বার হলো এই জায়গার ভিতরে কোনো গুনাহ লেখা হবে না, ফেরেশতারা গুনাহ লিখবে না। তার কারণ হলো মেলায় যদি থাকেন, মেলার ভেতরে মানুষেরা ফায়সা কথা, খারাপ কথা বলবে, আর মাহফিলের ভেতরে কোনো খারাপ কথা হচ্ছে এখানে কেউ বিড়িও ধরাতে পারবেন না। অনেকে ওযু করে আসছেন কিংবা ওযু ছাড়াও এখানে বসেছেন। যতক্ষণ থাকবেন কোনো গুনাহ লেখা আপনার আমলনামার ভেতরে, আমার আমলনামার ভেতরে হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন জায়গার ভেতরে আমরা বসেছি? আল্লাহু আকবার। এত সুন্দর রহমতের জায়গা আমরা আর কোথায় পাবো রে ভাই? এত সুন্দর জায়গা আছে। এরপরে ভাইয়ের আমার 5 নাম্বার হলো এই মজলিসের ভেতরে রহমত বর্ষিত হবে আর তার ভাগ আমরা সবাই পেয়ে যাব। 6 নাম্বার হলো আলোচনা বুঝি আর না বুঝি। যতক্ষণ এখানে থাকবো বোঝার না বোঝার কারণে অন্তরের ভেতরে যদি কষ্ট পাই, এই কষ্টের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের ভাব বুঝবে, বোঝার কারণে আল্লাহ পাকের নৈকট্য আল্লাহের একটা মাধ্যম হয়ে যাবে। এরপরে 7 নাম্বার হলো ভাইরা আমার আলেমদের কাছে গেলে মহাব্বত সৃষ্টি হয়। দুনিয়ার কথা শুধু মনে হবে না, আখিরাতের কথাও মনে হবে। আর যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন কোরআনের এত বরকত, এত রহমত, এই রহমত নাজিল করে দিবেন আল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যাদাতুহুম ঈমানান, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানটা বৃদ্ধি করে দিবে। ও বন্ধু, ছোট্ট করে একটা হাদিস আপনাদের শোনায় দেই। নাম হলো নবীর একজন সাহাবী, নাম হলো হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে দেখেছেন। নবী একবার তিনি লক্ষ্য করে ডাক দিয়া বললেন, জান্নাতের ভেতরে আল্লাহর পয়গম্বর যখন মেরাজে ভ্রমণ করেছিলেন, মেরাজে ভ্রমণ করার পর পয়গম্বর আওয়াজ শুনতে পারলেন। জান্নাতের ভেতর থেকে পড়ার আওয়াজ পাওয়া যায়। কোন তাফসীরের ভেতরে, হাদিসের কিতাবের ভেতরে উল্লেখ করা হয় যে জান্নাতের ভেতরে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। জোরে পান আল্লাহু আকবার। যখন কোরআনের আওয়াজ শোনেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ইয়া কি জিবরাইল, এত সুন্দর করে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, তার কারণটা কি? কণ্ঠটা শুনে তো আমার পরিচিত মানুষ বলে মনে হয় তিনি আমার সাহাবী হবে। তাকে রেখে আসলাম আমি পৃথিবীর ভেতরে, আজকে জান্নাতের ভেতরে তার কোরআনের আওয়াজ কেন শোনা যায়? শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি শুনে নেন, এটা কোনো সাহাবী নয়, আপনার একজন প্রিয় সাহাবী আছে, তার নাম হলো হারেসা ইবনে নুমান। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হারেসার কোরআন তেলাওয়াতকে আল্লাহ পাক এতই ভালোবাসে, এতই মহব্বত করে, যার কারণে আপনি আজকে মিরাজের রাত্রিতে তার কণ্ঠের কোরআন তেলাওয়াতগুলো এখানে শুনতে পাচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন যে কোরআন শরীফের তেলাওয়াতের দাম কত বেশি, কত ভালোবাসে। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দিয়া বলেন,
আচ্ছা হারেসাকে রাখলাম এখানে, দুনিয়ায় রাখছি, আর জান্নাতের ভেতরে কোরআন তেলাওয়াত, এই জিবরাইল এটা কি কারণে? বলে হুজুর আপনি এখানে শুনতে চান না, দুনিয়ার ভেতরে যখন যাবেন হারেসাকে জিজ্ঞাসা করেন কেন তার তেলাওয়াতটা আল্লাহ পাক এত পছন্দ করে, তার আমলটা কি? এই কথা বলার কারণে বন্ধুরা আমার একটু মহাব্বত করে একটু নজর করে আমার দিকে তাকায় শোনেন। আল্লাহর পয়গম্বর যখন তিনি মিরাজ থেকে আসলেন, আসার পর ডাক দেয়া বলে হারেসা তুমি সত্য করে বলো তো পৃথিবীর ভেতরে কোন আমলটা তোমার কাছে পছন্দ, যার কারণে আমি জান্নাতের ভেতরে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, তোমার কণ্ঠটা এতই সুন্দর যার কারণে আমি জান্নাতের ভেতরে শুনলাম। বলার সঙ্গে সঙ্গে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলে পয়গম্বর আমি দুনিয়ার ভেতরে তিনটা কাজ আমার বড় বেশি প্রিয়। এক নাম্বার হলো হুজুর সুন্দর করে করে আমার কোরআন তেলাওয়াত পড়তে আমার বড় ভালো লাগে, আমি বড় মিষ্টি সুরে কোরআনকে পড়া পছন্দ করি, যার কারণে মনে হয় আল্লাহ পাক আপনাকে এই ব্যবস্থা করে দিয়েছে। এরপরে দুই নাম্বার কিরে ডাক দেয়া বলে হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে দেখেন এই পৃথিবীর ভেতরে আমার আখলাক আমার চরিত্র দেখেন, আমি কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ করি না, কোনো মানুষের সাথে ঝগড়া করি না, কোনো মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না, আমার ব্যবহার আচার ব্যবহার কি কোনোদিন খারাপ দেখছেন নাকি? আমি ভালো ব্যবহার করা পৃথিবীর ভেতরে ভালো ব্যবহার করে দুনিয়ার ভেতরে মানুষের সাথে চলা পছন্দ করি। একটা হলো কোরআন পড়া, দুই নাম্বার হলো তার উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, ভালো ব্যবহার ছিল এই সাহাবীর। এরপরে ডাক দেয়া বলে বুঝলাম তো দুটা, তিন নাম্বারটা কি? ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার যে মা আছে মার খেদমতটা আমার বড় ভালো লাগে, আমি যতক্ষণ যেখানেই থাকি না কেন বাসার ভেতরে আসার সঙ্গে সঙ্গে সব সময় আমি আমার মার খেদমত করি। খেদমতে মা দরফেদার কোন শুভেশাম, খেদমতে মা দরফেদার কোন শুভেশাম, তাকে বাসি দরদে আলম নিকুনাম, খেদমতে মা দরফেদার কোন ইখতিয়ার, তাকে বাসি দরদে আলম বখতিয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই তিনটা কারণে আল্লাহ পাক তাকে সেই জান্নাতের ভেতরে পর্যন্ত কোরআনের আওয়াজ নবীজি শুনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আছে না নাই? আজকে তো হাফেজ সাহেব দেখলে মাদ্রাসার হুজুর করে দেখলে টাইমই দেয় না, তবে টাইমে না করে চোখত পড়তেছে, আবহাওয়া পাওয়া যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? হুজুর করে কিন্তু একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, জোর করে কিন্তু ভালোবাসা হয় না। কথা কোন ঠিক কিনা? মানুষের মন বিনয় নম্রতা দিয়ে জয় করা যায়, তলোয়ার দিয়ে মানুষের মন জয় করা যায় না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার এই কথাগুলো বলা হলো। আর তিনি যখন এই কাজটা করেছিলেন, এই তিনটা কাজের কারণে আল্লাহ পাক তার দাম এত বেশি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল আমি দুইজন পাশাপাশি বসে তারা আলোচনা করতেছিলেন। এমন টাইমে নোমান বিন হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসে সোজা মুখে নবী তো সালাম দিলেন, তার সাথে জিবরাইল আমিন পর্যন্ত সালাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি মহাব্বত, কি ভালোবাসা, কি মানুষ ছিলেন তারা, কি আচরণ ছিল তারা। আর আমাদের আমি যদি খালি একটা বড় হুজুর হবার পারি আর ছোট হুজুরের দিকে তাকাই না। কথা কন ঠিক কিনা? আমি যদি মেম্বার হতে পারি জনগণের গ্রামের লোকে কার টাইম দিই না, যদি চেয়ারম্যান হতে পারি মেম্বারের টাইম দিই না, জনগণের তো আরো নাই, এমপি মন্ত্রী হতে পারলে তো কথাই নাই। চলে আসলেন, এসে সালাম দিলেন। যখন সালাম দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে দেখতেছে সর্বনাশ। এই নবীজি চিন্তা করলেন কে রে, একে চেনে না জানে না কিচ্ছু বুঝে না, এরপরে এই লোকটা একে সালাম দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হারেসা আমাকে না সালাম দিলা বুঝলাম, কিন্তু সঙ্গে সঙ্গে এই লোকটাকেও সালাম দিলা, তার কারণটা কি? এই মানুষটাকে চেনো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আমি চিনব না? এই মানুষটাকে শুধু চিনি না, ইনি দুনিয়ার কোনো মানুষ না, মানুষের শুরুতে আসছে, নাম হলো হযরত জিবরাইল। কি ধরনের মানুষ ছিল? নবীজিও বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই পৃথিবীর ভেতরে কিছু মানুষ আছে, তাদের দৃষ্টি শক্তিকে তোমরা ভয় করো। তারা এই চোখ দিয়ে দেখে না, তারা যে চোখ দিয়ে দেখে সেটা দুনিয়ার চোখ না, এই চামড়ার চোখ না, এদের অন্তরের ভেতরে একটা চোখ আছে, ওই চোখ দিয়ে তারা দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন শুধু কিসের বরকতে এরকম হয়েছিলেন?
এই শুধু কোরআনের বরকতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ এই কোরআনকে বুঝলাম না। যদি একটা কোরআনের একটা হদ, একটা শাস্তি, একটা আইন যদি পৃথিবীর ভিতরে মানে জারি থাকে, একটা আইন যদি পাশ করা যায়, 40 দিনে রহমতের বৃষ্টি হলে, 40 দিন একাধারে রহমতের বৃষ্টি হয়েছে, আর ওই বৃষ্টির যতগুলো ফসল দান করলে যত নেকি হবে, তার চাইতে কোরআনের একটা আইন যদি আপনার জমিনের ভেতরে প্রতিষ্ঠিত হয়, তার চাইতে নেকি আপনার আগুন লাভার ভেতরে আল্লাহ পাক বেশি করে দিবে। সেই আইনের জন্য লোক আপনার কোথায় পাঠান লাগবে? ওই যে সংসদে পাঠান লাগবে, এটা যেন মনে থাকে। এখন আসেন, আমি কোরআনের ফজিলতের কথা আপনাদের শুনাইয়া দিলাম। এবার আসেন, আমি যে সূরাটা তেলাওয়াত করছি সেই সূরাটার নাম হলো সূরা রোম। রোম একটা দেশের নাম। এই সূরাটা মাক্কিয়াতুন, মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 60টি, রুকু সংখ্যা হলো 6টি, 21 নম্বর পারা। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো 41-42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, যে তোমরা দুনিয়ার ভেতরে কিংবা সাগরের ভেতরে যে বিপদটা দেখো, এ বিপদ আমি আল্লাহ পাক দেই না, এটা হলো তোমাদের দুই হাতের কামাই। এই দুই হাতের কামাইয়ের ওপরেই আমি আপনাদের রোম সম্রাট থেকে এবং বর্তমানে পরিস্থিতি বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, লস অ্যাঞ্জেলাস শহর পর্যন্ত নিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আমি এখান থেকে আপনাকে হাঁটে নিয়ে যাবো, চিন্তা করেন না। এটা আপনাদের সামনে কিছু আপনাকে তুলে ধরবো, এই জন্য কথাটা বলতেছি। আবার মনে করেন না যে হুজুর আমেরিকা যাম না, হুজুর যে আগুন লাগছে। হাইরে সর্বনাশ! আমি যখন ওটা নেটে দেখেছি, আগুন তো দেখলাম অনেক, ভাটার আগুনও দেখছেন। আর যারা দেখেন নাই মুরব্বী মানুষ, তারা বলেন কালকে সকালে যে হুজুর যে অস করে গেল এই আমেরিকাত বলে আগুন লাগছে, ওই আগুন দ্বারা দেখাও তো। আপনার কলিজা শুকে যাবে ওই আগুন লাগা দেখলে। বিল্ডিং, গোটা বিল্ডিংটা ঘিরে আগুনটা এরকম এরকম করে ঘুরতেছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ, এই যদি হয় দুনিয়ার আগুন, তাহলে জাহান্নামের আগুন কি হবে? জাহান্নামের আগুন কি হবে? আচ্ছা, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ থাকবে, মানুষ করবি না, না উডো হচ্ছে না, এটি দিলে মানুষ থাকবে। আমার কাছে দিয়ে দিলে হয়ে গেল। আমি বাড়ি বেলা চলাম ভাই, একটু মহাব্বতে জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম হলো যে এই রোম সম্রাটের কথা। এই সূরার ভিতরে কি কি বিষয় আছে এখন শোনেন। আপনারা কি মন খারাপ করতেছেন? মনে মনে করছে হুজুর একটা ঘটনা কবি কান্দে ফেলে দেবো আমরা সব, আসিতেছে সামনে, একটু না অপেক্ষা করেন। আমি আয়াতটা আগে সামনে, এই আয়াতের যে তাফসীর আছে এটা না আদায় করলে এর হক আদায় হবে না আয়াতের। এই জন্য কিছু তো অবশ্যই আয়াত সম্পর্কে বলতে হবে। প্রিয় ভাইয়ের আমার, 1 নম্বর হলো রোম সাম্রাজ্যের পতনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে, রোম, তোমরা যে মনে করতেছো যে আমরা একবারে হয়ে গেছি, ক্ষমতা পাছো, ক্ষমতা বেশি দিন টিকে থাকা যায় না। কথা কন ঠিক কিনা? বেশি দিন না। যত অহংকার করো, তাকাব্বুর করো আর গরম দেখাও, এটা বেশি দিন চলে না। এই রোম, এটা মুসলমানদের হাতের কবজায় চলে আসবে। এটা তো 5 বছর পর পর চেঞ্জ হয়ে যায়। আর জাতির পিতা আল্লাহ পাক একটাই রিজার্ভ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে জাতির পিতা হযরতে ইব্রাহিম। আপনারা ঐকিক নিয়মে বুঝে নিলেন, আমি আর বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশই ছিল এই রোমানরা। এরপরে বনি ইসরাইলের চাচাতো ভাই ছিলেন। এরপরে 3 নাম্বার হলো কিভাবে কাইসার কর্তৃক কিসরার পরাজিত হয়েছিল, সেই ঘটনা, সেই যুদ্ধের ঘটনা এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে 4 নাম্বার হলো তাওহীদের পরিচয়। মুসলমানদের আসল পরিচয় তো হলো তাওহীদ। তাওহীদ নাই, তোমার কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলছে, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, मुमकिन नहीं मिटानो नामो निशा हमारा। বলেন আল্লাহু আকবার। এই তাওহীদের দাওয়াত দিতেই তো নবীরা এসেছিলেন। আর নবীদের কষ্ট হয়েছে তাওহীদ, রিসালাত আর আখিরাত। নবীদের দাওয়াতই ছিল 3টা। আর আজকে তাওহীদ পর্যন্ত আমাদের শেষ করে ফেলে দিলাম। কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 5 নাম্বার হলো
প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যে পড়ি, নামাজ যে পড়ি, এই 5 ওয়াক্ত সালাতের কথাও এই সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে। এরপরে ভাইয়ের আমার 6 নম্বর হলো আল্লাহ তাআলার হাজার হাজার নিদর্শনের কথা। কি সুন্দর আমরা চতুর্দিকে তাকালে আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখি। এই নিদর্শনের কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরেও বর্ণনা করেছেন। সারা পৃথিবীর আসমান জমিন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আল্লাহ পাক নাজিল করেছেন সব হলো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, আর সব হলো নিদর্শন। ওই আসমান জমিনের দিকে যদি না তাকান, নিজের শরীরের দিকে তাকালেই তো আল্লাহকে সেজদা দিতে মন চাইবে। আবার ভাইয়েরা মাথার দিকে তাকায় দেখেন, মাথার ভিতরে এত মানুষ বাড়ি দেয় কিন্তু মাথা ফাটে না, সামান্য চামড়াটা একটু ফেটে রক্তগুলা বের হয়। কোন হাড়, কি হাড় দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন যার কারণে মাথা পর্যন্ত, হাড় পর্যন্ত ফেটে যায় না? আবার মাথায় দিয়েছে একরকম, হাত দিয়ে সারাদিন পরিশ্রম করতেছি, একটু যদি এলোমেলো হয়ে পড়ে যায় এত মোটা হাড় সঙ্গে সঙ্গে পড়ে ভেঙে যায়। এরপরে ভাইয়েরা আমার আপনার চোখের দিকে, কপালের দিকে তাকায় দেখেন, কপালের ভেতরে আল্লাহ পাক এক ধরনের চামড়া রাখছেন। এরপরে মাথার ভেতরে এক ধরনের চুল। এই জায়গায় ভুরুগুলো দিয়েছে, ভুরু যার নাই সেই বোঝে আসমানের দিকেও তাকাতে পারে না, রাস্তা দিয়েও চলতে পারে না, সূর্যের আলোতে তাকাতে পারে না। কথা কোন ঠিক কিনা? সেই রহমান কত দয়ালু, তিনি এই জায়গার ভিতরে চুলগুলো দিয়েছেন। মাথার চুল একরকম, চোখের ভুরুতে একরকম, চোখের পাতার সাথে আর এক রকম, দাড়ির চুল একরকম, গোফের চুল আর এক রকম। এই যে আল্লাহ পাক নিয়ামতগুলো দিলাম। এরপরে হাতের দিকে তাকালে তাকায় দেখেন আঙ্গুলের এই চামড়ার সাথে এই চামড়ার কোনো মিল নাই, এই সাইডে যে চামড়া আবার উপরের চামড়ার কোনো মিল নাই। আপনার মুখের ভেতরে এই জায়গায় যে চামড়া, নাকের চামড়ার সাথে মিল নাই, আবার গোফের এখানের চামড়ার মিল নাই, ঠোঁটের চামড়ার সাথে মিল নাই, চতুর চামড়ার সাথে মিল নাই। কোন সেই রব যে রব না চাওয়ার আগে আমাদের এটা দিয়েছে? এটা কি চিন্তা করেছেন কোনোদিন? হাতের এই চামড়ার সাথে কোনো জায়গার সাথে কোনো জায়গার মিল নাই, উরুতের চামড়ার সাথে পায়ের গুছর চামড়ার মিল নাই। কোন সেই রব, কি নিদর্শন দিয়েছেন বলেন? আল্লাহু আকবার। আবার এমন একটা জিহ্বা আল্লাহ পাক দিয়েছে, যে জিহ্বার ভিতরে যেটা খাবেন এক একটা এক এক রকমের স্বাদ। কথা কন ঠিক কিনা? কি গাছে তেনা রস খাচ্ছেন, সে রসের স্বাদ আর এক রকম, তালের রস খাচ্ছেন সেটা আবার আর এক রকম, তারি খাচ্ছেন সেটা আর এক রকম। কথা কন ঠিক কিনা? যারা বিড়ি খায় মালিক বিড়ির কি স্বাদ, ও কি আবার শরীফ বিড়ি খাবার দিয়েছেন দিয়ে করছে শরীফ বিড়ির কি মজা, খাতে খাতে শরীরের যে স্বাদ আছে সেটা কই জ্বালা বানিয়ে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আবার যাই সিগারেট খায়, স্টার খাচ্ছে, খায় ওই চা স্টারের কি স্বাদ। আবার আর একজন ব্যঞ্জন খায়, ওই আবার ওটা খায় ছাই রে, এদের আবার কি স্বাদ। কথা কন ঠিক কিনা? হাইরে দুনিয়ার কত রকমের মানুষ দেখলেন, আর কত রকমের খাবার যে আমরা খাচ্ছি। চানাচুর খালে একরকম, পেঁজি খালে একরকম, ঝালুয়া পিঠা খালে একরকম, তারপরে কি করে এখন তো শীতের সময় কি পিঠা, ভাবা পিঠা, এদের মজা আর একরকম। কথা কন ঠিক কিনা? আমি ওই পাবনার ওইদিকে গেলে আমার এক ড্রাইভার আছে, হুজুর চলেন ওইদিকে যাওয়া লাগবে। ওই পাবনা গেলেই পাবনার যে পিঠা, ভাবা পিঠা যদি না খানা না খাইয়া দেখেন, ওরা নারকেল দিয়ে বানাই এতই স্বাদ, বাড়ির কাম বাজিনি, ওরা কি দিয়ে বানায় আল্লাহ ভালো জানে। তখন আমি খাই আর বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ এতই স্বাদ তুমি আমাকে এই জিব্বার ভেতরে দিয়েছো, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই জিব্বাটা যদি আর এই নাকটা যদি আল্লাহ এখানে না দিত, এত সুন্দর নাক আল্লাহ দিয়েছে, এই নাকটা যদি পিছের মুড়ে বগল তোলা দিল হিনি, কি হলো এনে বেগাদা হলে হিনি? আগে সব ধরনের খাবার আগে লিয়ে নাক আগে সঙ্গে দেখতো কি আছে, এটা খাওয়া যাবি বাসি না টক। কথা কন ঠিক কিনা? হাসে তো উড়ে দিলেন কোন সেই রব যার কারণে মুখের সাথে নাকের ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তিনি সেই রব। এই জন্য বিভিন্ন নিদর্শনের কথা আল্লাহ পাকের সূরা রুমের ভেতরে বর্ণনা করেছেন, জোরে কন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আবার এই একটা চোখ, যার চোখ নাই তার কিচ্ছুই নাই। কথা কন ঠিক কিনা? আর এই চোখের ভেতরে আল্লাহ পাক কত ধরনের, কত কি ক্যামেরা আল্লাহ লাগাইয়া দিয়েছে, কত মানুষ দেখলাম, দেখার পরে সেই ছবিগুলো আপনার কলিজার সাথে এমনি ভাসে। কথা কন ঠিক কিনা? তাহলে কেউন সেই রব যে এত সুন্দর একটা চোখ দিয়েছেন? একটা চোখের যদি আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে একবার চোখের ডাক্তারের কাছে গেলে টাকা ব্যয় করিস 5000, তো কতবার দেখছো এই পৃথিবীটা, একবার করে দেখার জন্য, একবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য যদি এত টাকা লাগে, তাহলে এই 70 বছর 80 বছর হায়াত দিছি, এই টাকাগুলো দিয়ে তারপরে ব্যস্ত যা পারবো আমরা যাতে একটা নিয়ামতেরও শুকরিয়া বান্দা আদায় করলেন। অথচ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন।
আর যদি শুকরিয়া আদায় না করো শাস্তি দিয়ে দেবো। এটা হলো সেই রোমের এই সূরার ভেতরে এখানে আল্লাহ পাক এই নিদর্শনের কথা বলেছেন। তাওহীদকে আঁকড়ে ধরার নির্দেশ আল্লাহ পাক এই সূরার ভেতরে দিয়েছেন। এরপরে হলো 8 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা এই সূরার ভেতরে বলেছেন। 9 নম্বর হলো আকলুর রিবা সুদ সম্পর্কে এই সূরার ভেতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে সৃষ্টি, রিজেক, হায়াত, মৃত্যু, ধন সম্পদ সব কিছু এক কথায় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মৃত্যুর থেকে যা কিছু দরকার সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক এই সূরার ভেতরে আলোচনা করেছেন। এরপরে 11 নম্বর হলো এই পৃথিবীতে অর্জিত পাপের পরিণাম কি সেটাও আল্লাহ পাক এই সূরার ভেতরে বর্ণনা করেছেন, যে তোমরা পাপ করবা কি শাস্তি দুনিয়াতে পাবা সেটাও আল্লাহ পাক এখানে বলেছেন। এবং দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে কাফেরদের অজ্ঞতা, কাফেররা আখিরাতকে বিশ্বাস করতে চায় না, যে মরে যাব, পচে যাব, গলে যাব, আবার আল্লাহ পাক তুলবে, এটা বিশ্বাস করে না। এখনো অনেক নাস্তিক মুরতাদ তারাও বিশ্বাস করে না, কথা কোন ঠিক কিনা। এখন আমার আলোচনা শুরু হয়ে গেল, এটা গেল সূরা রোমের। আমি আংশিক কিছু তাফসিরের কথা থেকে তার সূরা সম্পর্কে কিছু জানাইয়া দিলাম। কি ভাই বিরক্ত হচ্ছেন? এখন আসেন, আপনাদের আমি বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেছেন যখন পৃথিবীর মানুষেরা 15টা কাজ করবে তখন অগ্নি বৃষ্টি হবে। কি বৃষ্টি? এমন আগুন হবে, এমন বাতাস হবে যা পৃথিবীর মানুষ ঠেকাতে পারবে না, এমন আগুনের বৃষ্টি হবে। আর সেটা কি হবে? 15টা কাজ কি করবে? যখন তসবির দানা যেরকম এক পাশে ধরে আর এক পাশে ছেড়ে কেটে দিলে যেরকম তসবির দানাগুলো একটার পর একটা জমিনের ভেতরে পড়ে, আমাদের এই ছেড়ে দিলে তসবির দানা দেখেননি, ছেড়ে দিলে পড়বে না, যেরকম পড়ে মানুষ যখন 15টা কাজ করবে তখন আল্লাহ কয় বালা মুসিবতগুলো আসমান থেকে ওই রকম তাড়াতাড়ি করে টস টস করে জমিনের ভেতরে পতিত হবে। এই 15টা আমল দিয়ে আজকের অশেষ করতে চাচ্ছি। কি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন? এই 15টা কি কাজ করলে মানুষ এটা হবে? এখন শোনেন, আমি কারো বিরুদ্ধে কিন্তু বলবো না, এটা আমরা কোরআন হাদিস থেকে একটু গবেষণা করে বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার ভাইরা, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই 15টা কারণের ভিতরে 1 নম্বর হলো যখন গনিমতের মাল, ব্যক্তিগত মালের সম্পদ হিসাবে তারা যখন খরচ করবে, যখন আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, আর মন্ত্রী হন, আর হুজুর হন, আর যেই হন না কেন, যখন গনিমতের কোনো মাল আসবেন, ধরেন মেম্বার চেয়ারম্যান রাজা কাঠও পাবে, কাঠও যদি বিক্রি করে খায়, তাহলে বুঝবেন যে বালা মুসিবতগুলা জমিনের ভেতরে পতিত হবে। এটার ব্যাখ্যা কি? যখন গনিমতের মালকে তার নিজস্ব সম্পদ মনে করবে। এখন তাই করতেছে না মানুষ, খালি ক্ষমতা পাইলে হয় মনে করে, হ্যাঁ এটা আমার গোটাল, আমার দেশ আমার বাপের, এখন আমার হয়ে গেছে, বাপেরও আর নাই, কথা কোন ঠিক কিনা। এটা যখন মনে করবে, তুমি গজবটা রেডি করে থাকো, রেডি হও। আর তুমি মনে করছো তোমার বাপেরও বাপ নাই, যেদিন মালাকুল মউত আসবে সেই দিন বুঝতে পারবে, কথা কোন ঠিক কিনা। আজ তো মাস্তারি করতেছো ক্ষমতা দিয়ে যে আমার বাপের উপরে বাপ আছে, তোমার বাপও কিয়ামতের দিন সাহায্য সহযোগিতা করতে পারবে না, কথা কোন ঠিক কিনা। যেদিন কেউ হাসরের ময়দানে কাউকে চিনবে না। আহারে কি শাসক ছিলেন সেই সময়কার নবীরা, সেই সময়কার পয়গাম্বররা, সেই সময়কার রাসূলেরা। এরপরে তিনি জিগলে গড়ে থুয়ে গেছেন সাহাবায়ে কেরামরা। কতক তো বলতেছে কোরআন শরীফের রাজনীতি নাই, কথা কোন ঠিক কিনা। এরকম বলে কি বলে না? আরে মুসলমান হয়ে আপনি কেমনে বলেন? আপনি কি কোরআন শরীফের আয়াত চোখে পড়ে না? আল্লাহ পাক বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। মানুষের যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কি কোরআনের মধ্যে সব যদি থাকে রাজনীতি নাই? আছে না নাই? রাজনীতির একটা আয়াত আপনাদের শুনে, ধরেন চোর চুরি করেছে ধরা পড়ছে, এর বাংলাদেশের যে আয়াত কিছুদিন না জেল খাটপি খাটে অক্সারে দিবি, তাতে ওই গেছিল চোর হয়ে আসলো হলো ডাকাত হয়ে, কথা বলেন ঠিক কিনা। আর যদি চোর একটা ধরছেন তবে আলু চোর, বাগুন চোর, মসজিদের থেকে কোটো চুরি করছে, এগুলার হাত কাটা যাবে না। আল্লাহ পাক সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন আস-সারিকু আস-সারিকাতু, আস-সারিকু মুযাক্কার, আস-সারিকাতু মুয়ান্নাস। আল্লাহর কথাগুলো কত সুন্দর, যারা আরবি গ্রামার ভালো বোঝেন, আরবি মাদ্রাসায় যারা পড়ছেন তারা ভালো বুঝবেন। আস-সারিকু মুযাক্কারে সিগা মানে পুরুষ মানুষ যদি চুরি করে, আস-সারিকাতু মুয়ান্নাস যদি মহিলাও চুরি করে। আমি আগে ছাত্র জীবনে বুঝিনি যে মহিলা মানুষ চুরি করে, তা 15 বছরের ক্ষমতার মধ্যে দেখবো যে পুরুষ মানুষও চোর, মহিলার আরো ডবল চুর নেই, কথা কোন ঠিক কিনা। এমন চুরি করতেছে, চুরি করার কারণে দেশে কি নাই সব পালে চলে গেছে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ পাকের কথা এত সুন্দর, যা সারিকু আর সারিকাতু, চোর হোক আর সুন্নি হোক, এদের ধরবা ফাত্তাওয়াইদিহিমা, এদের হাত কেটে ফেলে দেবা।
যারা কলমের পেছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে চুরি করে, এই সকল চোরের হাত কাটা যাবে। কথা কোন ঠিক কিনা? এই আলু বাগুন চুরি করছে, যারা বাগুন চুরি করছে, লাউ চুরি করছে, কদু চুরি করছে, এখানে হাত কাটা যাবে না। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো হুজুর যদি প্রশাসনের দায়িত্ব থাকে, তার যদি একজনের হাত কাটা যায়, আর গুলো চোর দেখে কবি না খেয়ে ঘুমিয়ে থাক, তাও যেন চুরি করিস না। কথা বান ঠিক কিনা? আর আজকে তুমি রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমত মনে করছো, খালি মরিয়া দেখো, চোরের কাতারে তোমারও দাঁড়ান লাগবে। কথা বল ঠিক কিনা? কি ভাই বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয় না? কথাগুলো শুনেন, আমি আপনাদের শোনাই। ইস্পাহানির জঙ্গল, ইস্পাহানির জঙ্গল, এই জঙ্গলের ভেতরে থাকে হলো হরিণ। হরিণ শিকার করার জন্য এক সময় অনেক বাদশারা গেছে। এক সময় এক বাদশা তার লোকজনকে নিয়ে তিনিও চলে গেছে হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করতে 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 বেলা ডুবিয়ে যাবে, দেখতেছে অবস্থাও খারাপ, পানি যা ছিল শেষ, খাবার দাবার মান সামানা যা ছিল সব শেষ। তার প্রশাসনের লোকজন ছিল, তার এই বাদশার সাথে লোকজনগুলো ছিল, অনেক লোকজন ছিল। তারা চিন্তা করলো, আহারে যে খিদা লাগছে, আর জীবন চলে না। আমার ভাইরা মনোযোগ দিয়ে ঘটনার দিকে তাকান। যখন তারা দেখলেন খাবার দাবার মাল সামানা কিছুই নাই, এমন সময় তারা বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা, এই জায়গার ভেতরে হরিণ তো আমরা প্রচন্ড চেষ্টা করলাম, পালাম না, চলেন এখন বাসার দিকে চলে যাই, নাই শহরের ভেতরের দিকে চলে যাই। জঙ্গলের ভেতরে থাকা নিরাপদ নয়, কারণ এই জায়গার ভেতরে অসংখ্য জানোয়ার আছে। হিংস্র জানোয়ারগুলো আমাদের ওপরে তারা চড়াও হবে, আর আমাদেরকে বাঘ ভাল্লুক এসে ধরে নিয়ে আমাদের কলিজা পর্যন্ত খেয়ে শেষ করে দিবে। আমার ভাইরা বাদশা ডাক দিয়া বলেন, তাহলে চলো এবার শহরের দিকে চলে যাওয়া হোক। আমার ভাইয়েরা তখন তারা ইস্পাহানির জঙ্গল থেকে যখন তারা বাসার দিকে যাওয়া শুরু করে দিল, দেওয়ার কারণে বন্ধু ওই জায়গার ভেতরে লোকজনগুলা নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন তিনি বাসার দিকে আসতেছিলেন, বেলা হাবু ডুবু 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 ভাব, এমন সময়ে দেখতে পারলো রে ভাইরা আমার, সামনের দিকে নজর করে দেখে যে হুজুর কিছুই নাই বাদশা নামদার খাবার জন্য। সামনের দিকে তাকায় দেখেন একটা গরু দেখা যায়, বলাও যা কাজও তাই। সঙ্গে সঙ্গে তারা কয়েকজন মিলে তারা লোকজনগুলা ধরে গরুটাকে ধরে ফেলেছে। গরুটা ধরার পরে ভাইরা আমার গরুটাকে তারা জবা করে দিল। আবার ভাইরা গরুটা কার ছিল, আর কোন মানুষের বা গরু, কেমনে কি কাজ করা হবে, গরুর সূরা কোরআন শরীফের ভেতরে আছে না নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফের ভেতরে গরুর নামেও সূরা আছে। আর বাংলাদেশের গরু মার্কা মানুষেরা কয় কোরআন শরীফের রাজনীতি নাই। কথা কোন ঠিক কিনা? আবার ভাইরা সে আল্লাহ গরুর কথা কোরআন শরীফের মধ্যে তুললেন, পিপিলিকার কথা উঠালেন, এরপরে হাতির কথা উঠালেন। আর বাংলাদেশের মানুষের নয়, সারা বিশ্বের মানুষেরা রাজনীতি করবে, সেই রাজনীতির কথা মনে হয় কোরআন শরীফের মধ্যে নেই। সব কিছু খুলে খুলে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বন্ধু একটা কথা শোনেন, গরুটা জব করে যখন তারা রান্না বান্না করে রাতের ভেতরে খেয়ে দিল, ও বন্ধু ওই গরুটা ছিল, এই গাভীটা ছিল ভাইয়ের আমার একজন বুড়ি মহিলার। ওই বুড়ি মহিলার বাসার ভেতরে কোনো লোক নাই, জন নাই, মানুষ নাই। এমন টাইমের বন্ধু তিনি ওই জায়গার ভেতরে শুনলেন যে আমার গরুটা কে ধরে নিয়ে গেল, কে কিভাবে কোন জায়গায় ঘরের ভেতরে দিয়েছে নাকি, ঘোরার জন্য চিৎকার করে করে সকালবেলা লোকজনকে বলা শুরু করে দিল। ডাক দিয়া বলে, বুড়িমাম, আমরা একেবারে নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পারলাম এই দেশের বাদশা তার লোকজনগুলো গরুটা তারা ধরেছেন, জবাই করে বাদশা সহ তারা গরুটা খেয়ে ফেলে দিয়েছে। বলে, বলো কি? বুড়ি মহিলার ভেতরে দুনিয়ার কোনো মানুষের কোনো ভয় ছিল না, আর মুসলমানরা কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে কাকে? আর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। আর এই মেয়েটা বুড়ি মহিলাও ছিল অত্যন্ত ভাইয়ের আমার চালাক, জীবনটা চালাতো। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার তিনি চলে গেলেন বাদশাকে ধরার জন্য, তার লোকজনকে ধরার জন্য। ডাক দেয়া বলতেছেন, তোমরা নাকি আমার গরুটা জবাই করেছো? বলে, বাদশার কাছে যাও, বাদশাও ছিল আমাদের। ডাক দেয়া বলে, তোমরাও চোর, তোমাদের বাদশাও চোর। কি সাহস দেখছেন? কই তোমরাও চোর, বাদশাও চোর। এই কথা যদি কোনো নেতা নেত্রীকে আমাদের দেশের কবার কন, জীবন থাকবি? কবি এক লাখটিতে তাড়াতাড়ি নামে দিকের মধ্যে। কথা কন ঠিক কিনা? তাই করবি না? আমাদের বৈশিষ্ট্য তো তাই, আমরা তো তাই করব। কিন্তু ওই দেশের মানুষেরা বুড়ি মহিলাকে দেখে বলতেছে, শোনেন, আপনি যাই কোন তাই কোন, খিদা লাগছে, খাই ফেলে দিছি। আপনি ওই বাদশার কাছে জানতো। দেখা গেল যে হ্যাঁ, বাদশা তিনি আসতেছিলেন একটা সেতুর উপর দিয়ে, একটা ব্রিজের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চলে বাদশা চলে আসতেছেন। যখন আসে ব্রিজের কাছে মেয়েটা দাঁড়াইছে, বুড়ি মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, থামেন, থামেন,
থামান ওই বাদশা করতেছে, মহিলা মানুষ ডাকে দেখি, লোকজন বলতেছে থামো, তোমরাও থামো, একজন এই দিক সেদিক তোমরা নড়বে না, কিচ্ছু করবে না, থামো তোমরা থামো। ডাক দেয়া বলতেছে আচ্ছা। থামানোর পরে বলতেছে লাগামটা ঘোড়ার ধরেই বলতেছেন আপনি ওখান থেকে নামেন, আপনার সাথে কথা আছে। হচ্ছে শোনেন, সামান্য একটা নদী পার হতে যেরকম একটা ব্রিজের দরকার হয়, একটা সেতুর দরকার হয়, আপনি মুসলমান শাসক, আপনি সত্য করে হক বিচার করে দেবেন, কিয়ামতের দিন একটা ফুল সিরাতের একটা থাকবে, ওটা যদি পার হতে চান, এটা পার হতে যেরকম ব্রিজ লাগে, ওটা যদি পার হতে চান, আল্লাহর কাছে যদি দাঁড়াতে চান, মর্দের মতো আমার যে গরু জব করে আপনার লোকজন খাসে, আপনিও নাকি খাসেন, এর হিসাবটা এখানে দিয়া তারপরে যাবেন। কি বেটা চলবে ভাই, কি মহিলা মানুষ। আর আমাদের দেশের আমিও চোর, বাদশাও চোর, প্রজারাও চোর, খালি চোর আর চোর, কথা কোন ঠিক কিনা? চারিদিকে চোরের গন্ধ, সোনের দেশ, এর মধ্যে বেঁচে থাকা এটাই তো বেশ, কথা কোন ঠিক কিনা? চারিদিকে চোরের গন্ধ, সোনের যে দেশ, এর মধ্যে বেঁচে থাকা এটাই তো বেশ। ছাত্রছাত্রী চুরি করে নিত্যদিনের পড়া, শিক্ষকও চুরি করে, পড়ে না শুধু ধরা। তবে এই মাদ্রাসার শিক্ষকরা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তাছাড়া দুটো হাফেজ কি বের হতো? তাছাড়া বের হতো না। অন্য অন্য জায়গায় যা হচ্ছে খালি ডিজিটাল পাস নাকি অটো পাস, অটো দিয়ে আগে ফটো তুলে ফেলে দিল, কথা কোন ঠিক কিনা? হাই রে হাই হাই, কি যে হলো, কি যে শিখলো আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিক্ষকও চুরি করেন, শিক্ষকও চুরি করেন, ছাত্রছাত্রী চুরি করে, নিত্যদিনের পড়া, শিক্ষকও চুরি করে, পড়ে না শুধু ধরা। অফিস আদালতে চুরি হয় কলমের প্যাসে, মরছে গরিব দিনে দিনে বড় লোকের হাতে। ডাক্তারও চুরি করে বুদ্ধির পরিচয়ে, ক্লিনিকগুলো ভরে যাচ্ছে মিশে মৃত্যুর ভয়ে। রাজনীতিতে হচ্ছে চুরি টাকা কারি কারি, ফলে শুধু নেতা কর্মীর হচ্ছে বড় ভরি। রাজনীতিতে হচ্ছে চুরি টাকা কারি কারি, ফলে শুধু নেতা কর্মীর হচ্ছে গাড়ি বাড়ি। দেশ যাচ্ছে ধ্বংস হয়ে, দেখার কেউ নাই, সবাই বলে স্বাধীন দেশের মানুষ আমরা, স্বাধীন বাংলা চাই। যদি তোমরা সত্যকারের মানুষ হতে চাও, চুরি করা বাদ দিয়ে সবাই ভালো হয়ে যাও। আবার ভাইরা বন্ধুরা একটু নজর করে শুনুন, আমার ভাইরা নবী বললেন ইজা ফালাত উম্মতি খামসা আশারা খাসলাতান বিহাল্লাল বালাম, আমার উম্মতেরা যখন 15টা কাজ করবেন, তখন তসবির দানার মতো একটা একটা করে বালা মুসিবত গুলো আল্লাহ পাক নবী বলেছেন দুনিয়ার ভেতরে পতিত হবে। এরপরে ভাইরা আমার আগুনের বৃষ্টি হবে, এরপরে ঝড় তুফানও হবে, জমিনটাকে আল্লাহ পাক ধসে দিয়ে দিবে। এই 15টার ভেতরে 1 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ রে ভাইরা আমার, আমানতের সম্পদ পরিণত হবে ব্যক্তিগত সম্পদে। যে আমানতগুলো আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর থেকে শুরু করে সবার কাছে যে আমানতগুলো আছে, এই সম্পদগুলো নিজের ব্যক্তিগত সম্পদ এখন হয়ে গেছে। যার কারণে চৌকিদারের বিশাল বাড়ি, মেম্বারের বিশাল বাড়ি, এমপি মন্ত্রীর বিশাল বাড়ি, মন্ত্রীর সাথে যাই থাকে তারও 800 কোটি টাকার মালিক হয়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে বন্ধুরা 3 নাম্বার হলো যাকাত আদায় করাকে শেষ জামানার মানুষগুলা তারা জরিমানা মনে করবে। আজকে কি দেশের ভেতরে যাকাত আদায় আছে? বরং কোরআন শরীফের মধ্যে আছে, যাকাত যখন কেউ আদায় করবে, ওয়া আমিলিনা আলাইহা, যাকাতের কর্মচারীর বেতন তোমরা দাও। বাংলাদেশে যাকাত আদায়ের কর্মচারীর বেতন নাই, কিন্তু সুদের টাকার আদায়ের বেতনের কর্মচারীর বেতন আছে। মানে কোরআন হাদিসের সব বিপরীত কাজ এখন সব দেশের ভেতরে চলতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, সেই দেশের ভেতরে কোনো মানুষ না খেয়ে মরবে না, গরিব হবে না। যাকাত যখন চলবে, সেই দেশের ভিতরে ভাইয়ের আমার মানুষের আর কিস্তির টাকা তোলা লাগবে না। এরপরে বন্ধুরা আমার 4 নম্বর হলো, স্বামী তার স্ত্রীর বাধ্য হয়ে যাবে, স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে। এখন হচ্ছে কি হচ্ছে না বন্ধুরে আমার? 5 নম্বর হলো, সন্তানগুলো তার মায়ের অবাধ্য হবে, সন্তানগুলো তার মায়ের কথাগুলো আর শুনতেছে না, কথা কোন ঠিক কিনা? এখন কি মায়ের কথা শুনে? যদি মায়ের কাছে একটা কিছু, মা যদি একটু শাসন করতে চায়, জোরে একটা ঝাঁকি মেরে ওখান থেকে ছেলে হোক বিদায় হয়ে যায়, কথা মায়ের তারা অবাধ্য হয়ে গেছে, মায়ের কথা শুনতে চায় না। এরপরে
ছয় নম্বর হলো মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে তারা ভাইয়ের আমার বেশি সম্মান করবে, বন্ধু বান্ধবকে তারা আপন ভেবে নেছে। এখন দেখেন বন্ধুর বন্ধু তার খালাতো ভাইয়ের চাচাতো দাদাতো ভাই, সেগুলো নিয়ে আসে আদর যত্ন ঠিকই হয়, কিন্তু খালা ফুবু বাপ মার খবর বন্ধু বান্ধবের নেয়, কিন্তু বাপ মার খবর সন্তানরা নেয় না। কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার 7 নম্বর হলো বাবার প্রতি তারা জুলুম করবে। এখন যুবকরা খবরদার, নবীজি বলেছেন রেজাল রব্বি ফির রেজাল ওয়ালিদি ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদি। পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়, আর পিতা মাতার নারাজে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য বাপ মার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আবার ভাইরাম একটা ঘটনা সুন্দর করে বলে দিই। এরপরে ওই বুড়ি মহিলা ব্রিজের উপরে যে বাদশাকে নামাছে, আপনাদের মনে আছে না নাই? আছে না? ওই এরপরে বিচারটা কি হয়, তার গরুটা কেমনে ফেরত পাওয়া যাবে? একটা পাবে না, দুটা পাবে না, 5টা পাবে? কিভাবে বিচার হয় দেখার দরকার আছে না নাই? বাদশা নিজে তার বাদশার লাগাম বা তার ঘোড়ার লাগাম ধরে টেনে নামাইছে। এইরকম শাসকের দরকার পৃথিবীর ভিতরে আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন, যখন তিনি বক্তৃতা দেন এমন সময় সাধারণ একজন মানুষ ডাক দেয়া বলে, ইয়া আমিরাল মুমিনিন, সব মানুষকে আপনি কাপড় দিয়েছেন একটা করে, আপনার জুব্বার ঝুল এত বড় কেন হলো? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনের ছেলে ডাক দেয়া বলে, আব্বা আপনার কথার ওই লোকের প্রশ্নের উত্তর আমি দেই। কাপড় সবাই একটা পাইছে, আপনিও পাচ্ছেন আমিও পাচ্ছি, এই দুটা দিয়ে আমার আব্বা হলো নেতা, যার কারণে নেতার পাঞ্জাবির একটু ইমাম মানে হলো নেতা, এই নেতার ঝুলটা বেশি হয়ে গেছে। এইরকম শাসক হওয়া বাংলাদেশেও দরকার আছে না নাই? আবার ভাইরাম এই জন্য বন্ধুরে আমি বলতেছিলাম, বাপ মাকে কষ্ট দেওয়া যায় না, বাপের প্রতি তারা জুলুম করবে, বাপ মাকে তারা দেখতে পারবে না। আপনারা নাম শুনেছেন ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি, যার নামটা বুখারী কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান তার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভেতরে তার নামটা আসছে ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি। সেই সময়কার তিনি বিশাল বড় মুহাদ্দিস ছিলেন রে বন্ধুরা। আবার এই ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি তার মা অসুস্থ, মার কাছে যা ডাক দেয়া বলে, মা আমি তো এবার হজ করার জন্য আমি নিয়ত করেছি, সঙ্গী সাথীরা সবগুলো চলে যাচ্ছে, আমিও চলে যাব। ডাক দেয়া বলে, বেটারে তুমি যদি হজে চলে যাও, আমার মন বলতেছে আমি মনে হয় আর পৃথিবীর ভেতরে বাঁচবো না, এই জন্য তুমি হজে যেও না। মাকে এত শ্রদ্ধা করো তো ভালোবাসতো রে ভাইয়ের আমার। বলার সঙ্গী সঙ্গী তার সঙ্গী সাথীদেরকে ছাত্রদেরকে তখন ডাক দেয়া বলে, না না ভাই রে তোমরা চলে যাও, এবার আর হজ করা আমার হলো না, মা নিষেধ করেছে। মায়ের কথা কত সুন্দরভাবে, মাদ্রাসার ওস্তাদ তিনি ছিলেন, যার কারণে তিনি মাদ্রাসায় পড়ার কারণে কথাগুলো তিনি শোনেন। আবার ভাইরা এরপরে 2য় বৎসর এবার সবগুলো লোকজনগুলো ডাক দেয়া বলে, হুজুর আপনি ছাড়া হজে যখন যাই অনেক মাসলা মাসাইল আমরা ঠেকে যাই, সে মাসলা মাসাইলের উত্তর আমরা কই পাবো? আপনি একটু চলেন না। বলে আগে আমি মার কাছ থেকে অনুমতি নেই। মায়ের কাছে ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে ডাক দেয়া বলে, মা লোকজন এই কথা বলেছে, আমি এবার হজের জন্য চলে যাব, নিয়ত করেছি। ডাক দেয়া বলে, বেটারে খবরদার বাবা তুমি যেও না, আমার মন বলছে তুমি যদি হজে যাও, হজে গেলেই আমি মেয়ে মারা যাব, আর মারা আসার পরে তোমার জানাজা পর্যন্ত তুমি আমাকে করতে পারবে না। এমন কথা শোনার পর তিনি তার ছাত্রদেরকে ডাক দেয়া বলে, লোকজনকে ডাক দেয়া বলে, বাবা আপনারা হজে চলে যান, আমার মা নিষেধ করেছেন, এই নিষেধ করার কারণে আমার ওই এবার হজ করা হলো না। এই কথা যখন বলেছেন বন্ধু, বলার সঙ্গে সঙ্গে সেই বছর আর তার ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহির হজ করা আর হলো না। এরপর 3য় বছর আবার লোকজনগুলা ডাক দেয়া বলে, হুজুর একে একে দেখতে দেখতে 2বার গেলেন না, এবার 3য়বার কই আপনার মা তো মারা গেল না, আল্লাহ পাক আপনার মাকে হায়াত আরো দেখ, চলেন এবার হজের দিকে চলে যান। কিন্তু ভাইরা মান ইমাম জুহরির মনের ভেতরে তার বাসনা হজ করার জন্য তিনি মক্কা মদিনায় যাবেন। কিন্তু বন্ধু তার মার কাছে যা এবারও সালাম দিয়া বলে, মাম তুমি তো একে একে 2বার তুমি করেছো, আমাকে নিষেধ করেছো, এবার আর নিষেধ করো না, সব মানুষগুলো চলে যাচ্ছে, আমিও হজ করার জন্য চলে যাব। ডাক দেয়া বলে, বেটারে তুই তো হজ করার জন্য যাবি, আমার মন বলতেছে তুই ফিরে আসার পর তুই আর আমাকে দেখা পাবি না, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ডাক দেয়া বলে, মাম আমি তো কোনো গানের আড্ডায় যাচ্ছি না, লসিমন শোনার জন্য যাচ্ছি না, যাত্রা দেখার জন্য যাচ্ছি না,
শুনলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হলো মক্কা আর মদিনা। আমার মন আর বাধা মানে না, কবে নবীর রওজার কাছে যাব আর নবীর রওজাকে সালাম দিব। এই জন্য আমার মন তো বারবার করে তার দিকে, রওজার দিকে তাকায় থাকে। মা তুমি কয়েকবার বলছো যেতে পারি নাই, এবার আর তুমি ঠেকায়ও না। আমি আবার বন্ধু বান্ধব নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলাম। মায়ের কাছ থেকে বলে, ভাইরা আমার, মা শুধু এতটুকুই কথা বললো, বেটারে যা যাচ্ছিস যা, আমি তোরে নিষেধ করবো না, তবে শোন, আমার কথা যখন তুই শুনলি না, আমার কাছে আমার মন বলতেছে তুই আর আমাকে পাবি না, তবে শুনে রাখ, আর যখন তুই আজকে হজ করার উদ্দেশ্য যখন তুই বের হয়ে গেলি, আমার কথা যখন তুই শুনলি না, এত বড় মাওলানা হয়েছিস তুই শুধু আমার কারণে, আমার বদৌলতে, যা যখন তুই আমার কথা শুনলি না, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম হবে, ওই টাইমের ভেতরে তুই যত সত্য কথা বলিস না কেন, পৃথিবীর মানুষগুলা তোকে সত্য কথা তোর বিশ্বাস করবে না। ইমাম জহুরীর ভাইয়ের আমার লোকজন গুলাম সব হজ করার জন্য চলে গেছে। মার কাছ থেকে অনুমতি চাইছে, মার কাছ থেকে শুধু অনুমতি দেয় নাই, হজের কারণে অনুমতি, এত বড় ভালো কাজ করার জন্য যাচ্ছে, মা তার অনুমতি দিল না, শুধু বলল লোকজনগুলা তুই যতই সত্য কথা বলিস, আমার কথা যেমন তুই শুনলি না, লোকজনের কাছে সত্য কথা যতই বলবি, লোকজন তোর কথাগুলো শুনবে না। এই কথা বলে ভাইরা আমার তিনি চলে গেলেন। সব সঙ্গী সাথীরা আগে চলে গেছেন। তিনি মাল সামানা গুছায় এনে তিনি যখন একা একা মক্কা মদিনার সফর করার জন্য তিনি যাত্রা শুরু করলেন, আমার ভাইরা অনেক দূর মরুভূমি পার হয়ে সব অনেকগুলা তিনি দেশ ছেড়ে এলাকা ছেড়ে তিনি যখন চলে গেলেন, এক জায়গার ভিতরে, এক বাসার এক জায়গার ভিতরে এক গ্রামে যা ঢুকলেন, ওই গ্রামের ভিতরে ভাইরা আমার একটা মসজিদে তিনি ঢুকলেন। লোকজনগুলা ইশারের নামাজ পড়ার পর সব মানুষগুলা বাসার দিকে চলে গেছে, ইশারের নামাজ পড়ার জন্য তিনি ঢুকলেন। আর চিন্তা করলেন লোকজন যখন কেউ নাই, আমি একা ইমাম জহুরী রহমাতুল্লাহি আলাইহি মসজিদের এক কোণার ভেতরে চটগুলো নিয়ে সুন্দর করে বিছানাগুলো নিয়ে তিনি ওই জায়গার ভেতরে ঘুমায়া পড়লেন। বন্ধুরে, আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন। ওই গ্রামের ভেতরে একটা চোর ভাইরা আমার ঢুকছে, চুরি করার পর মাল সামানাগুলা নিয়ে ফজরের যখন আজান হবে সেই সময় মসজিদের ভেতরে লোকজনগুলা সব চেতনা হয়েছে, চোর চোর বলে চিল্লাচিল্লি করতেছে। আর মসজিদের কাছে এসে ভাইরা আমার চোর মাল সামানাগুলা বারান্দার ভেতরে রেখে ওই চোর ওখান থেকে চলে গেছে। এইদিকে গ্রামের লোকজনগুলা দৌড়াতে দৌড়াতে ভাইরা আর শেষ পর্যন্ত মসজিদের কাছে আসছেন। আসার পর দেখতে পারলো মাল সামানা সব ঠিকই আছে, দেখে মাল সামানা আছে কিন্তু চোর নাই। বারান্দায় কি আর চোর থাকে? মসজিদের দিকে তাকায় দেখে মসজিদের ভিতরে আল্লাহর এক বান্দা মসজিদের ভেতরে দেখা যায়। লোকজনগুলা টানে আসলেন, ইমাম জহুরী রাহমাতুল্লাহি আলাইহি বের করলেন আর বলতেছেন, রাতের বেলায় চুরি গরম আর দিনের বেলা আজকে ফজরের পরে মসজিদে ঢুকছো, তুমি তো ভালোই চোর সাজেছো, তোমাকে আর ছেড়ে দেওয়া যাবে না। লোকজনগুলা মারা শুরু করে দিল। সব দেশের মানুষ তো আরো হুজুরকে চেনে না, কি ভাই চেনে নাকি? আমার ভাইরা তিনি অস্থির হয়ে গেছেন, মার খেয়ে কান্নাকাটি করতেছে আর ডাক দিয়া বলতেছে, ভাই রে তোমরা হয়তো আমাকে চিনতেছো না, আমার নাম হলো ইমাম জহুরী রহমাতুল্লাহি আলাইহি, এখনকার জামানার শ্রেষ্ঠ আলেম যার নাম তার নাম হলো ইমাম জহুরী। ডাক দেয়া বলে, মিথ্যা কথা বলার আর কাজ পাও না, আর তোমার নাম যদি জহুরী হবে, আমরা ইমাম জহুরী যখন লোকজন আমরা শুনেছি ইমাম জহুরী যে দিক দিয়ে যায় তার লোকজনগুলো অসংখ্য লোক তার সাথীরা পেছনে পেছনে যায়, তোমার লোকজনগুলোকে। এরপরই ভাইয়ের আমার ইমাম জহুরী মার খেতে খেতে কাঁদতে কাঁদতে একবার তিনি হেসে ফেলে দিয়েছেন। ডাক দেয়া বলে, কি ব্যাপার, এই জায়গার ভেতরে মিথ্যা কথাও বলো, আবার হাসতেছো, ঘটনাটা কি? বলে, মিথ্যা কথা না, আমার মন বলতেছে আমার মা এখন মারা গেছে। বলে, কি বলতেছো আবুল তাবল? বলে, ভাই রে শোনো শোনো, তার আগের কথাগুলো সব খুলে বললেন, কিন্তু আমার নাম হলো ইমাম জহুরী, তোমরা আমাকে চিনতেছো না। এরপরে বন্ধু তিনি হাঁটি হাঁটি পা পা করে হজ করা তারও হলো না, এদিকে তার মাও চলে গেল, হজও তার শেষ হয়ে গেল, হজে তার তিনি গেলেন না। মা রেখে ওখান থেকে তিনি বাসার দিকে রওনা করলেন। বাসার দিকে যতই আসে তার মনটা ততই খারাপ হয়ে যায়, হাই রে হাই কি অপরাধ করলাম আমি, মারও খেলাম, আবার এই জায়গার ভেতরে বাসার দিকে আসে, শরীরটা তার নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে তার গ্রামের ভেতরে যখন ঢোকে, গ্রামের ভেতরে ঢোকার পর লক্ষ্য করে দেখতে পারলেন কারা জানি গোরস্থানের দিকে একটা খাটনির উপরে করে লাশ নিয়ে তারা তাদের গোরস্থানের দিকে চলে যাচ্ছে। ইমাম
জুহরি জোরে একটা চিৎকার করে ডাক দেয়া বলে, গ্রামবাসী আমাদের গোরস্থানের দিকে কারা তোমরা? ওই দিকে লাশটা নিয়ে যাও। কার লাশ বহন করে নিয়ে চলে যাচ্ছ? ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি চোখের ভেতরে থেকে পানিগুলা ছাড়তেছিলেন রে ভাইরা আমার। এমন সময় হাঁটি হাঁটি পা পা করে লোকজনগুলোও দেখতে পারলো যে হ্যাঁ এটাই তো আমাদের গ্রামের বড় আলেম, নাম হলো ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি, এটাই তো ইমাম জুহরি। ইমাম জুহরিকে দেখার জন্য তার মার ওই লাশটা ভাইয়ের আমার খাটনির থেকে খাটনিটা নিচে নামানো হলো। এরপরে ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলেন। আসার পর দেখলেন তার মাকে দেখে ডাক দেয়া বলে, মা তোমার কথাটা, তোমার দোয়াটা পরকালে শুধু কবুল হয় নাই, দুনিয়াতেই তোমার এই দোয়ার ফল আমি দুনিয়ার ভেতরে পেয়েছি। ও মা, তোমার জানাজা পর্যন্ত আমি করতে পারলাম না, তাহলে আমার দিন দুনিয়া গেল, মাকেও হারালাম, পরকালও হারালাম। এই জন্য ভাইয়েরা আমার, বাপ্পার কথার উপরে ওভারটেক করে কোনো কাজ করা যাবে না। হজ করার মতো এত বড় পূর্ণের কাজ শেষ পর্যন্ত ইমাম জুহরির মতো এত বড় বড় আলেম তিনি হজও করতে পারলেন না, মার জানাজা পর্যন্ত তিনি নিজে করতে পারলেন না, শুধু মাটিগুলা দিলেন আর চোখের পানিগুলা ফেলে ফেলে কাঁদে আর লোকজনকে ডাক দেয়া বলে, ভাইরে মার কথা যে কবুল হয় সে কবুল হয়ে গেছে ঠিকই, লোকজনগুলা আমাকে মার দিয়েছে, মার খেয়েছি, কান্নাকাটি করেছি, মার দোয়াটা কবুল হয়ে গেছে, লোকজনগুলো আমার কথাগুলো কেউ দুনিয়ার ভেতরে সাড়া দেয় না। আমার ভাইরা, এই জন্য কিয়ামতের আগে নবী বলেছেন বাপ মার প্রতি জুলুম করা হবে। 8 নম্বর হলো ভাইরা আমার, নিকৃষ্ট ব্যক্তিগুলা তারা সমাজের নেতা হবে, যাদের নামাজ নাই, রোজা নাই, তসবিহ নাই, তাহলিল নাই, জিকির আজকার নাই। এই নিকৃষ্ট নেতা যতগুলা নেতা হবে দুনিয়ার ভেতরে বালা মুসিবত গুলা তত বেশি হবে। এখন সমাজের নেতা কি নামাজি না বেনামাজি? চরিত্র ভালো চরিত্রবান না অসৎ চরিত্র? এই তো এই অসৎ চরিত্র নিকৃষ্ট লোকজনগুলা সমাজের নেতা হবে। এই নেতা চেঞ্জ করার দরকার আছে না নাই? মসজিদের নেতার চরিত্র ভালো না খারাপ? ভালো না? ভালো যদি না হয় তার কাছে নামাজ পড়া হবে না, নামাজ হবে না। আগে যা দেখে মসজিদের যখন হুজুর নিয়োগ দেয়, দেখে যে হুজুরের দাড়ি কতখানি, যদি দাড়ি ছোট হয় কোথায় ওই ইমামের কাছে নামাজ হবে না। কথা কন ঠিক কিনা? ফতোয়া দেয় না দেয় না? আচ্ছা দেয়, ওটি 800 টাকা 500 টাকা মসজিদের ইমামের বানানোর জন্য এত ফতোয়া দিলেন, তারপরে দেখে যে যুব্বা তার ঠিক মতো বড় কিনা। যদি 7 গাঁও দিয়ে কোনো ভাই ইমামতি করে, লিবে ইমামতি? লিবি না। পৃথিবীর অন্য অন্য জায়গাত লেয়, কাবা শরীফ মদিনা শরীফে একটা মসজিদ আছে, রাসূলের ওই মসজিদ নববী বাদ দিয়ে একটু সামনের দিকে গেলে, এই দক্ষিণ দিকে গেলে অল্প একটু জায়গা, 5 মিনিট হাঁটলে সেই মসজিদের নাম হলো মসজিদে আগা। তো মসজিদে আগার ওর পাশে বিল্ডিংয়ে আমি থাকতাম, তো ওখানে গেছি নামাজ পড়ার জন্য, যাইয়া দেখি ওরে সর্বনাশ, ওই যে ওই ভাইয়ের দাড়ি তো মানে বড়ই আছে, ওর দাড়ি এমনভাবে কাটছে, মিশিং দিয়ে মারছে যে দেখার কোনো কায়দা নেই, বোঝা যায় গায়ে সাদা একটা জুব্বা পরছে, পায়জামা পরছে, ভালো। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, আরবিতে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ইমামতি করার পরে আমি জিজ্ঞেস করলাম মেন আইনা জিতু, তো হচ্ছে সৌদি আরব, আমার বাড়ি সৌদি আরব, আয়না বেলা দিতে হচ্ছে সৌদি আরব। মনে মনে কোনো তাই তো না ইমামতি চলিচ্ছে। আমাকে বাংলাদেশে যদি এরকম দাঁড়িয়ে মনে মনে করলাম যে তোমার যদি ঝাড়ু দাঁড়ো তোমাকে লিবি না। কথা কন ঠিক কিনা? যত ফতুয়া হলো বাংলাদেশে। আচ্ছা হোক, ফতুয়া দেওয়া ভালো। তো ওই যে মসজিদের মধ্যে এই 5-7 শতকের জায়গার জন্য যদি ইমামের দাড়ি দেখে এক মুষ্টি আছে না নেই, কথা কন ঠিক কিনা? এরপরে দেখে জুব্বা আছে কিনা, মাথার টুপি দেখে টুপি ঠিক মতো একবার দিনটা 24 ঘন্টা দিয়া থাকে কিনা, কথা কন ঠিক কিনা? শেষ পর্যন্ত ইমাম নিয়োগ দেওয়ার কারণে দেখতে 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 বউ পর্যন্ত দেখে। যদি কোনো কারণবশত হুজুরের বউ একবার হাত ছেড়ে দিবেন দেয়, যদি একটু না বাইরে বাড়ায়, ওই ইমামের পেছনে নামাজ হবে না, আর বউ পর্দার থাকে না। কথা কন ঠিক কিনা? আচ্ছা এই মসজিদের হুজুরের জন্য যদি এত কিছু বউ পর্যন্ত দেখে, বেতন কয় টাকা? তারই জন্য এত ফতুয়া দিয়ে এত এই ইমামের উপরে এত গজব। আচ্ছা এটা নাই, এই ইমাম গেল এই 8 শতক জায়গার ইমামের জন্য এত কিছু দেখলেন। আচ্ছা যখন আপনার মেম্বার হবে, ও তো আপনাকে বড় নেতা, ওর দেখা লাগবে না দাড়ি, ওর শার্ট প্যান্ট জুব্বালা দেখা লাগবে না, ওর বউ দেখা লাগবে না? মানুষ ভুল করে, মসজিদ মনে করে যে এটা খালি নামাজ পড়ার জায়গা, আরে ওটা হলো ট্রেনিং সেন্টার। কথা কন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মসজিদের ভিতর বিচার করেছেন। কথা কন ঠিক কিনা? এই জন্য মসজিদ ওটা হলো ট্রেনিং সেন্টার, ওখানে যা বক্তৃতা হবে শুক্রবারের দিন, আর আমরা যা দেখবো মসজিদের বই ইমামরা যা বক্তৃতা দিবে, ওটা আবার দুনিয়ার ভেতরে কাজে পরিণত করব। তাহলেই তো মসজিদের মতো সারা পৃথিবীটা, সারা দেশটা সুন্দর হবে। কথা কন ঠিক কিনা? ওই জন্য এখন ওই মসজিদের যেরকম নেতা
ওই নেতাকে ইমাম শুক্রবার দিন আসার পর দেখবেন ওর দাড়ি কতখানি, ওর জুব্ব কতখানি, টুপি কতখানি। 7 দিন পর পর নেতা যখন আসে তাকে যদি এত কিছু দেখেন, যখন 5 বছরের যখন কোনো নেতা হবে তার অবশ্যই আপনাকে দাড়ি দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানে এখন লিজের ফেসের উপরে পাড়া বসে নাকি কয়, ওটাই তো আপনার শেখা। এই জন্যই তো মসজিদ। ওটা দেখে আপনার ইউনিয়ন বোর্ডের যাই মেম্বার চেয়ারম্যান হবে, কোনো মাসা মদারু তাসারু গাজারু মোস বড় এগুলার ইমামতি চলবি না, ওই লিডার চলবি না। কথা বলেন ঠিক কিনা? কি ভাই বুঝতেছেন আমার কথা? আর আরেকটা কথা হলো, আল্লাহ পাক কিয়ামতের দিন সব নেতাদেরকে বলবে, মানুষদেরকে বলবে, তোমাদের ইমামের পিছনে তোমরা সুন্দরভাবে দাঁড়িয়ে যাও। কুল্লু উনাসিন বি ইমামিহিম, এটা কোরআন শরীফের কথা। তোমরা ইমামের পেছনে সেই দিন দাঁড়িয়ে যাও। আমরা সেই দিন ইমাম আমাদের বাংলাদেশে আসে, আমরা 2 জন ইমামের পেছনে সেই দিন দাঁড়িয়ে যাবো। সেটা হলো খালেদা হাসিনা। কি সুন্দর নেতা রে ভাই, কি হুজুর, কি বক্তা, কি খেজুর, কি আলেম, কে পুরুষ মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? কে রে জিল্লাদের লেখাপড়া নেই, সেগুলো যদি নেতা হওয়ার পারে, আর গুলো মানুষের কি এমএ পাস নাই? তবে আমি এই কি করে ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই, আপনি আইন করেন। এখন একটা আইন করছে, যদি প্রাইমারি স্কুলের যদি এই কি হয় সভাপতি হবার চায়, তার বিএ পাস থাকা লাগবে। ঠিক করিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেবল হচ্ছে সংস্কার, এটা কয় সংস্কার। কথা বলেন ঠিক কিনা? ফাজেল আলেম ফাজেল, তারপর কলেজ লেভেলে যারা হবে তাদেরকে এমএ পাস করা লাগবে, এমএ পাস থাকা লাগবে, তাছাড়া সভাপতি হওয়ার যোগ্যতা নেই। কথা বলেন ঠিক কিনা? আরে 5 বছর আগে দেখলাম আমার সাথে ম্যাট্রিক পাস করে 3 বার ফেল করছে। আমরা তো একবারই পাস করি, 3 বার ফেল করছে, ম্যাট্রিক পাসই করেনি শেষ পর্যন্ত। তারাও বড় নেতা হয়ে পড়বে, স্যারের উপরে গরম দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিল করে দেয় দিয়া সব এমএ পাস, বিএ পাস, কামেল পাস, দাওরা পাস, এর নিচে যান কেউ সভাপতি না হওয়ার পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মেম্বার চেয়ারম্যান যখন হবে ওই রকম আইন করেন যে একটা মেম্বার যদি হয় তা কমসে কম দাওরা পাস থাকা লাগবে, কিংবা ফাজেল পাস, কিংবা বিএ পাস থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো কাজ হবে, তাছাড়া কিন্তু শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য শিক্ষিত মানুষের দরকার আছে না নেই? আমরা শিক্ষিত মানুষকে নেতা হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস আপনি এটা পাস করেন যে কমসে কম মেম্বার হলে আইএ পাস, চেয়ারম্যান হলে বিএ পাস, যাতে এটা যেন চলে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই দেখা যাবে নি কয় নেতার কয়টা খুবই তো মদ গাঁজা খায় শুরু করে দেশা, কয়টা এমএ পাস আর বিএ পাস আছে, তাহলেই বোঝা যাবে নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধরনের শিক্ষিত মানুষের দরকার আছে না নাই? আজকে আর চিন্তা করেন না, হুজুরা সব আমরা এক হয়ে দেখছি, হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? ওই যে তাকায় দেখেন চরমনাই পীর সাহেব হুজুর, তবে চরমনাই পীর সাহেব হুজুর একটানা ঘুষি খাচ্ছে, খাওয়া দরকারও আছে, নবীরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত পয়গম্বররা বেশিরভাগ নবীরাই মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার কাছে যদি একটা জেল জরিমানা খাই, আমাকে ঘুষি টুসি মারে, আমাদের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, এ হুজুর ভালো মানুষ, তুই জেল খাবি কে? ই টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই ইউসুফ আলাইহিস সালামের দোষ ছিল চাঁদের চাইতে যিনি সুন্দর, ওর চাইতে ওই জামানার ভেতরে অত সুন্দর মানুষ পৃথিবীর ভেতরে ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এতই সুন্দর করে আল্লাহ পাক তাকে বানাছিলেন, যার কারণে ভাইরাম ইয়াকুব পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে কোলের সাথে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দেয়া বলে, বেটারে খবরদার খবরদার, তুমি আসমানের দিকে তাকাবে না রাতের বেলায়। বলে আব্বা কেন নিষেধ করতেছেন? বলে তুমি যখন আসমানের দিকে তাকাও রে বেটাম, আল্লাহ পাক তোমাকে এতই সুন্দর করে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে, তুমি যখন আসমানের দিকে তাকাও, তাকানোর সঙ্গে সঙ্গে তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই আসমানের চাঁদ আর তারকার সেই সময় সঙ্গে সঙ্গে তাদের আলোগুলো স্থমিত হয়ে যায়। এতই সুন্দর করে আল্লাহ পাক তাকে বানাইছিল। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য জুলাইখার মতো এত সুন্দরী নারী হাত মানে ফল কাটার পরিবর্তে, আনার কাটার পরিবর্তে নিজের হাতটা কেটে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আবার ভাইয়ের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে ডাক দিয়ে বলেছিলেন, এ আরবের মহিলারা, তোমরা মনে করেছো আমার স্বামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মনে হয় বেশি সুন্দর ছিল না? না না না, কখনোই নয়। আমার পয়গম্বরকে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মিশরের লোকজনগুলা যদি তারা দেখতো, আঙ্গুল কাটার পরিবর্তে তারা তাদের নিজের কলিজার ভেতরে তারা ব্লেডটা বসায়া দিত। নিজের ছুরিটা নবীকে দেখার সাথে সাথে তার ছুরিটা কলিজার ভেতরে বসায় দিত। তাহলে বিশ্ব নবী কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাই, যেমন ছিল তার নবীজি বলেছেন যে আমার ঘরের চরিত্র যেরকম
বাইরের চরিত্র এরকম। এজন্য নবীজি বলেছেন, তার স্ত্রীদেরকে বলেছেন, তার সংগঠনের লোকজন, তার মুসলমান সাহাবা ইকরামদেরকে বলে দিয়েছেন, তোমরা আমার সকালে যেটা দেখো মানুষের মধ্যে বলিয়ে দাও, অন্ধকারে রাত্রে যেটা দেখো সেটাও তোমরা বলিয়ে দাও। আর বাংলাদেশের নেতা নেত্রীরা আমার বই যদি আমার কথা খালি কয়, বাণিজ্য থাকবি, সব শেষ হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? আমি যতই হুজুর হই আপনাদের কাছে, বাড়ির বইয়ের কাছে মাস্টার সাদা দেয়, হুজুরে ওই হুজুর মানে না বইয়ে, হুজুর মানে না গায়ে, হুজুর মানে না মায়ে, 3 জায়গায় কিন্তু হুজুর সাদা দেয় না, মাস্টার সাদা দেয় না, নেতা সাদা দেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আর নবীজি বলতেন যে আমার চরিত্র অন্ধকারে যেটা দেখো সেটাও জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই জন্য আমরা ওই রকম নেতা চাই না। যদি মসজিদের নেতা বিড়ি খায় ওর ইমামতি চলে না, যে সমাজের যারা নেতা হবে সেই বিড়ি খুঁড়ো মেম্বার হবে না, চেয়ারম্যান হবে না, এমপি হবে না, মন্ত্রী হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ওখান থেকে ট্রেনিং সেন্টার, মসজিদ থেকে আপনি ওই সেন্টারের যেরকম ট্রেনিং যেরকম মানুষ নেয়, আপনার চাতক পাখির মতো ইমামের বক্তব্য শুনে কিয়ামতের দিন কিন্তু ওই নেতার পেছনে দাঁড়া লাগবে। আমরা যদি ওই খালি 2 লেডিসের পেছনে দাঁড়াই, আল্লাহ কবি খেলে তোরা বেটা চলছিল না, তোরা কি হিজলে আসছিল? কথা কোন ঠিক কিনা? বাঁচার কায়দা থাকবে সেই দিন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি ভাই বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি বললাম 8 নম্বর হলো নিষ্ঠুর ব্যক্তিদের নেতা বানানো হবে। যারা অযোগ্য তারা নেতা হবে, সই করবে পারে না। আমার বাড়ি তো আবার ওটি তো আমার দোকান, আপনারা তো সবাই চেনেন, আমার ওষুধের ফার্মেসি আছে। এমনও মেম্বার আছে কয় হুজুর না ইয়ে দেন তো, ওই যে প্যাক দেন তো না, টিপি দিত না, টিপ দিয়ে দিই। হ্যাঁ হাই রে আল্লাহ রে, কি দুনিয়া রে। আমাকেও দোষ আছে, দোষ নাই। রাতের বেলা আসে 1000 টাকার কালো আর ওই লাল নোট যখন দেওয়ার সাথে কয় হুজুরের কাম বাচ্চে, ভোট তো তোমাকেই দেবো। কথা কন ঠিক কিনা? দোষ তো আমাকে রে। তাছাড়া যারা নাম সই করতে পারে না ওরা কিন্তু মেম্বার চেয়ারম্যান হওয়ার পারে না। ভাই কন, আল্লাহ পাক আমাদের সঠিক সমঝদান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ভাইরা আমার 9 নম্বর হলো, কোন ব্যক্তি যখন কোনো মানুষকে সম্মান করবে, সম্মান করা হবে, সেটা হলো অযোগ্য মানুষকে ভয়ে তারা সম্মান করবে। এই লোকে সম্মান না করলে আমার চাকরি থাকবে না। এখন কিন্তু সমাজের মধ্যে তাই হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, অযোগ্য লোক যখন নেতা হবে তখন কি তারা মানে ভালোবাসার খাতিরে ক্ষতি করবে, এইভাবে তারা তাকে সম্মান করবে। এরপরে 10 নম্বরে হলো, মসজিদের ভিতরে উচ্চ স্বরে হট্টগোল করা হবে। এখন মসজিদের ভিতরে পর্যন্ত হুজুর যদি ওয়াজ করতে শুরু করে, মসজিদের ভিতরে দাঁড়িয়ে কয় হুজুর রাজনীতি করবেন না, এমন বেকায়দা মুসলমান আমাদের সমাজে আছে না? কোরআন নাই, ইসলাম নাই, আলেমরা বাধা দেয় না? বাধা দেয় যায়, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। তারাই বলে কয় হুজুর কোরআনে রাজনীতি করবেন না। হাই রে, তুমি কেমন মুসলমান? কোরআনটা পড়ে দেখলে না? কোরআন তোমার জন্য রাজনীতির জন্য সব পয়গম্বররা বাদশার সাথে যুদ্ধ করেছে, তারা ছিল রাজনীতিবিদ, নবীরাও ছিল রাজনীতিবিদ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আর বাড়াবো না। 11 নম্বর হলো, পুরুষ লোকেরা তারা রেশমি কাপড় পরিধান করবে। 12 নম্বর হলো, প্রকাশ্যেই তারা মদ পান করবে। এখন যেখানে সেখানে মদ, বাংলাদেশের শুধু নাই, আমি তো কয়েকটা দেশে ভ্রমণ করেছি, ইন্ডিয়াতে দেখেছি ভাইরা আমার, প্রকাশ্যে তারা মদ বিক্রি করতেছে। মদের যে কত রকমের নাম ডাকছে তারা, অসংখ্য হাদিসের ভিতরে মদ যারা বিক্রি করে তাদের প্রতি নবী লানত করেছেন। 10 ব্যক্তির প্রতি লানত, যারা মদ বানায়, মদ ব্যবহার করে, মদ চলাফেরা করে, মদ যারা পান করে, সবার প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন। আমার ভাইরা, এই জন্য শরীবাল খামরু, যারা মদ পান করবে, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন তাদের মুখটা কাবা শরীফের দিকে থাকবে না। মরার পর কবরের ভেতরে রেখে আমরা কাবা শরীফের দিকে মুখটা ঘুরাইয়া রাখি। যারা শরীবাল খামরু, মদখোর যারা হবে, তাদের মুখটা কাবা শরীফের দিকে থাকবে না। নবী বলেন তাদের মুখটা আল্লাহ পাক পূর্ব দিকে ঘুরে দিবেন। এরপরে ভাইরা আমার 13 নম্বর হলো, বাদ্যযন্ত্র বেশি হবে। আজকে যেখানে সেখানে ভাইরা আমার ঢোল টোবলা, তারপরে ডিজে গান বাজতেছে। কথা কোন ঠিক কিনা? এমন বাজ দেয় ভাইরা আমার, ঘুম পাড়ার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? কি এক গান নামছে, কয় লাফারে লাফারে লাফারে, কয় কি কয় না? আমি বলছি লাফারে লাফারে করছু, তুই জাহান্নামী বলবি ফাটারে ফাটারে ফাটারে। কথা কোন ঠিক কিনা? হাইরে বাজের বাজ, মনে হয় মাটি পর্যন্ত নড়তেছে। ও যুবক করে, যে বক্স দিয়ে তুমি মাটি কাঁপাচ্ছ, ওই মাটি কিন্তু একদিন তোমাকে কবরের ভেতরে না, মাটি তোমাকে কাঁপাবে। কথা কোন ঠিক কিনা? আজকে মাটি কাঁপাচ্ছ। আল্লাহ নবী বলছেন মাজিফল কায়নাত, এরা খেলাধুলার বাদ্যযন্ত্র বেশি হবে, তখন আল্লাহ জমিনের ভেতরে ভূমিকম্প দিবে, আগুনের বৃষ্টি দিবে, যে কাঁপতে তারা নিজ দিক ডেবে যায়। উপায় আছে? এরপরে ভাইরা আমার
13 নম্বর গেল বাদ্যযন্ত্র বেশি হবে। এরপরে ভাইরা আমার 14 নম্বর হলো গায়িকা তৈরি বেশি হবে। আর একদিন এক শিক্ষিকা ডাক দেয়া বলতেছে, প্রাইমারির এক শিক্ষিকা, একটা শিক্ষক না শিক্ষিকা, তারা বলতেছে কয় হুজুর মান ইজ্জত সম্মান সব চলে গেল। বলে কিয়া? কয় খালি এখন গান করার কথা বলতে হয় না, মেয়ে চল বলে যদি খালি বলি খেলা হবে লাভ দুটা, কয় স্যার আমি গান দেবো, লাভ দুটো আগে কয় স্যার আমি নৃত্য দেবো। তাহলে নবীজি বললেন গায়িকা তৈরি হবে, নায়িকা গায়িকার তৈরি বেশি হয়ে যাবে। এখন দেখেন কোরআন তেলাওয়াত করার লোক খুঁজে পাওয়া যায় না, গজল গাওয়া ইসলামী সঙ্গীত গাওয়ার মাদ্রাসার ছাত্র ছাড়া যোগ্যতা নাই অন্য জায়গাত, কথা কোন ঠিক কিনা? এমনি একদিন একবারে ভিউ পাওয়ার জন্য একটা গান একটা কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেয়, এরপরে আর কিছুই পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? তাহলে যেখানে গান বাদ্যযন্ত্র বেশি হয়, আপনাদের অনুরোধ করে বলবো ছেলের মেয়েদেরকে যেখানে পড়ান না কেন আগে কোরআনের জ্ঞান দেন, এরপরে হাই স্কুল পড়ান, কলেজে পড়ান, মাদ্রাসা পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, যেখানে সেখানে পড়ান। কিন্তু নবী বলেছেন ছেলে মেয়েদেরকে বলে দিবেন খবরদার স্কুলে গান দিতে পারবি না, খেলা দিবি দিয়ে, খেলাও তো চলে না, যে খেলার মধ্যে ফরজ কাজগুলো ফরজ তরফ হয়ে যায় সেই খেলা কিন্তু জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? এখন ফুটবল খেলতে হাফ প্যান্ট ভিন্দে খেলে, এখন ফুটবল তো মহিলারাও খেলে। কিসের আর মহিলাদের বল খেলা দেখবি? বল খেলা দেখা বাদ দিয়ে বলের দিকে তাকায় থাকে না, মেয়েকে গায়ের দিকে তাকায় থাকে, কথা কোন ঠিক কিনা? হাই রে কিসের বল খেলা? আল্লাহর নবী বলেছেন খেলাধুলা বাদ্যযন্ত্র যত বেশি হবে তখন জমিনটা ধসে যাবে। আমার ভাইয়েরা 14 নম্বর গেল গায়িকা তৈরি বেশি হবে। 15 নম্বর হল উম্মতের পূর্ববর্তী আলেমদেরকে এখনকার আলেমগুলো গাল দিবে। আগেকার যেগুলো আলেম ছিল সেই অনুযায়ী ভাইয়ের আমার সমাজের যারা সংস্কার করেছে কাজ করেছে সেই সময় ভালোই করেছে, তারা খারাপ করে নাই, পরিস্থিতির ওপরে মাসলা মাসাইল তারা দিয়েছে। এই জন্য এখনকার আলেমগুলা আর পূর্বের আলেমদেরকে তারা গাল পারবে। এখন নেটের মধ্যে দেখে না বুড়া সোরা নাই, বুড়া হুজুর আর ছোট হুজুর আর মেজো হুজুর নাই, দেখবেন মাইক একটা পাশে গাল দেওয়া শুরু করে দিয়েছে। ও আর ভুল ধরে মনে হয় ও যদি ওয়াকপাতো মেরেই ফেলে দিত, কথা কোন ঠিক কিনা? না না, আলেমদের ভাষা হবে অন্যরকম, আলেমরা হবে নরম, আলেমরা হবে ভদ্র। একজন ভাই আর একজনের আয়না স্বরূপ, এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। যখন কোনো মানুষের ভুল হবে, আমি মানুষ 1000 কথা বলতে গেতে 100 কথা ভুল হতেই পারে, মানুষ তো আমি ভুল হবে, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমাকে সংশোধন করে দেওয়া হবে আস্তে করে গোপনে ডেকে নিয়ে, না নিয়ে মাইক পাচ্ছেন আপনি ভুল ধরতেছেন, এটা মুসলমানের স্বভাব নয়, আলেমদের স্বভাব নয়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা এই 15টা কাজ যখন করবে রে ভাইরা আমার, এই 15টা করার কারণে নবী বলেন ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান বিহাল্লাল বালাম। এই 15টা কাজ যখন করবে নবী বলেন এই সব কাজ যখন জমিনে হবে তখন তোমরা অপেক্ষা করো, আগুনের বৃষ্টি হবে, অগ্নি বৃষ্টি হবে, প্রবল ঝড় হবে, আগুনের ঝড় হবে, ভূমিকম্প হবে, এর জন্যে তোমরা অপেক্ষা করো। তিরমিজি শরীফের থেকে এই কথা কয়টা আমি পাইছিলাম আপনাদের জন্য বলে গেলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন চিন্তা করে দেখেন এই 15টা কাজ সব পাপগুলো এর সাথে বেশি পাপ পর্যন্ত আমেরিকায় ওই ক্যালিফোর্নিয়া শহরে লস এঞ্জেলস পাপের দেশ যেটাকে বলা হয়, পাপের শহর যেটা বলা হয়, যার কারণে ভাইরা আমার গোটা শহরটা পুরো শেষ হয়ে গেল। বন্ধুরে আমরা ওই খারাপ কাজগুলো গায়িকা নায়িকা খেলাধুলা বেশি পছন্দ করব না। বন্ধুরে আমার ইসলামের দিকে আসলেই শান্তি, কোরআনের কাছে আসলেই মুক্তি। যদি আমরা মুক্তি পেতে চাই, সামনের সংসারটা কোরআন অনুযায়ী দেখতে চাই, যারা দেখতে চান জোরে একটা দুহাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সামনের সংসারটা যেন কোরআনের সংসদ হয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আবার ভাইরা একটু নজর করে দেখুন, একটু মনোযোগ দেন, যে বুড়িটা ঘোড়ার লাগাম ধরে টানে ধরে আছে আপনাদের কি মনে আছে? নামায়া যখন নামাছে ভাইরা আমার ডাক দেয়া বলে যে ফুল সিরাতের উপর যে ব্রিজের উপরে তুমি আসলা, হাসরের দিন হবে, কিয়ামতের দিন হবে, মালিক ইয়াউমিদ দিন হবে, যেদিন আল্লাহ পাক বিচারক হবেন। দুনিয়ার কোনো বিচারক নয়, দুনিয়ার বিচারের তো অন্যকর জনগণ পালে ফেটে ফেলে দেয়, দেশে না দেয়নি, দেশে না দেয়নি। হ্যাঁ হা হো কিছু কর না পারে, মনে নাই নাকি খারাপ? কি নাম সেই বিচারকের? হ্যাঁ রে মানিকুল্লার নাম মনে নাই বারে, মানিককে শেষ, কথা কন ঠিক কিনা? টিয়াকাটু বলে যাবার ধরছিল, মাঝি ছেলে পেলে গুলো ধরে তার একেবারে আসল জিনিসটাই গেলে শেষ করে ফেলেছে, কথা কন ঠিক কিনা? এই মানিককে বলেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরকে বলেছিল এই রাজাকার, আল্লাহ তোকে এখন দেখ কুঠি থসে, কথা কন ঠিক কিনা?